তারপরে দেখতে পাবেন বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ। তাই তো বর্তমানে কিছু কিছু মানুষ ধর্মের পথের দিকে এগিয়ে গেছে, তাই সেই মানুষগুলিকেই সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসার জন্যই ধর্মই অবলম্বন। তাই আমাদের ক্ষুদ্র শিল্পী আসরে চলাই বলাই গানের ভাবভাষায় সুরে ছন্দে অনেক জায়গায় ভুল ত্রুটি হতে পারে, তাই আপনারা আসর মাঝে লজ্জিত না দিয়ে আমাদের সাজঘরে এসে উপদেশ দেবেন, আমরা মাথা পেতে গ্রহণ করব। তাই শুরু করতে চলেছি কলির জাগ্রত দেবী মহামনসার চরণ আশীর্বাদ মস্তক নয়, আপনাদের চরণ আশীর্বাদ মস্তক নয়, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরম চরণ আশীর্বাদ মস্তক নয়। শুরু করতে চলেছি আজকের রজনীতে বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ। বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ। বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ। দেখতে দেখতে বয়ে যাচ্ছে শুভ লগ্নের সময়, তাই তো আমার এই লখাইয়ের হবে আজ শুভ পরিণয়। শুভ পরিণয়ের এই দিনে চম্পলা নগরের সকলের মুখে যেন মৃদু মৃদু হাসি বয়ে যায়। বইবে না কেন? চম্পলা নগরের সদাগরে মশাইয়ের একটি মাত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ, সকলের মুখে তো হাসি থাকবেই। শুধু হাসি নেই, এই অভাগিনী শালিকা কেননা তারই যে বারে বারে মনে পড়ে যায় সেদিনের কথাগুলো, যেদিনই তার এক এক করে 6টি সন্তানকে হারিয়ে ফেলেছে। তাদের স্মৃতি যেন আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। কিন্তু আজ শুভ দিনে শুভ লগ্নে আমি নয়নে জলে বর্ষণ করব না। যদি করি না জানি আমার এই লখাইয়ের অমঙ্গলে ঘটবে। না না না, আমার এই লখাইয়ের শুভ কামনার জন্য আমি প্রভুর কাছে আমি পুজো করব, যেন আমার এই লখাইয়ের কোনোদিনই কিছু কেউ ক্ষতি করতে না পারে, ক্ষতি না করতে পারে। জীবনের সারি তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে জীবনের সারি তুমি তুমি প্রভু গো আমার, জীবনের সারি তুমি প্রভু গো আমার, প্রণাম যা হ্যালো হ্যালো
চরণে তোমার জীবনের সারি তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার। পুজিব বলে মনে ছিল আশা, ওগো তুমি করো প্রভু আমাকে ভরসা। আমি তো জানি না কিছু, সবই তুমি জানো। আমি তো জানি না কিছু, সবই তুমি জানো। আমাদেরই সব তুমি ভার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সারি তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সারি তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণামী তুমি চরণে ওগো ঠাকুর, ওগো দয়াময়, আজি তুমি আমায় দুহাত ভরে আশীর্বাদ করো, যেন আমার দুর্লভ লক্ষ্মীন্দরের শুভ শুভ বিবাহ যেন ভালোভাবে কেটে যায়। এইটুকু আশা আমি তোমার চরণে করি গো, এইটুকু আশা করি। তাই তো স্বামী দেবতা আমায় বলেছে, ওগো সরেকা আরই বিলম্ব না করে অবিলম্বে তুমি যতগুলো রয়েছে স্ত্রী আচরণ, সকল স্ত্রী আচরণ তুমি সুসম্পন্ন করো। তাই তো আমি আর বিলম্ব না করে স্ত্রী আচরণ করতে গেলে তো আমি একা পারবো না, কেননা সকল গ্রামে রয়েছে এক এক করে সকল রায়গণ, তাদের নিকটে যাব, গুয়া পানি দিয়ে নিমন্ত্রণ করে আমি রাজপ্রাসাদে নিয়ে আসবো। একে একে তারা সকল কর্ম করে ফেলবে, আর বিলম্ব না করে আমি ছুটে যাব তাদেরই নিকটে। ও গো চম্পলার ও গোলে হলে নিমন্ত্র আজ হবে বালার শুভ বিবাহ।
মন্ডলী পাড়ারি রায়গণ লেহ লেহ নিমন্ত্রণ আজ হবে বালার রশুভ বিবাহ তোমরা এসো দিদি বসো দিদি এ ছিল বালার ললাটে। তাই তাই এক এক করে আমি সকল রায়কে নিমন্ত্রণ করব। ও গো নাপিতের রায়গণ লেহ লেহ গুয়া পান মন্ডলী পাড়ারি রায়গণ লেহ লেহ আমন্ত্রণ আজ বালার হবে শুভ বিবাহ। ও রানীমা, এই তো আজ আমাদের পাড়ায় কিসের কারণে গো? ও তোমরা বুঝি রায়গণ? হ্যাঁ রানীমা বলেন। বাহ, তবে আমি সঠিক পথে এসেছি তোমাদের ও নিকট। রে হো সিজিল রে রাজারি কুমারী রে হো সিজিল রে রে হো সিজিল রে রাজারি কুমারী রে হো সিজিল রে। আমি রে হো সিজিলাম কচি ছেলের মা রে হো। ও রানীমা, কি বললে জানো? জানেন রানীমা, হ্যাঁ। আমি রে হো সিজিলাম কচি ছেলের মা। আরে কি হয়েছে জানেন? না বললে কি করে বুঝবো? রাজবাড়িতে এসে আমার ছেলে কেঁদে বলে দুধ খাবো গো মা। ও হ্যাঁ রে হো সে যে এলো রে রাজারি কুমারী রে হো সে যে এলো রে হো। আরেকটা রেহ ছিল কচি ছেলের মা। সত্যি রানীমা, কি বললে তুমি? কচি ছেলের মা। ও কচি ছেলের মা? হ্যাঁ, কি হয়েছে? এই যে হলো কচি ছেলের মা। ও ও তো নিজের কথা বলেছে, তার মানে তুমি? আমি কি আর বলবো, ওই তো আমি সাজা কিছুতে ব্যস্ত। ও আচ্ছা, তো বলো তো তুমি কিভাবে সেজে এসেছো? কিভাবে? এইভাবে তো সেজেছি আচ্ছা, দেখো। আর কোথায় রায়গণ? তোমরা একা একা ছুটে এসো। প্রণাম রানীমা। আশীর্বাদ করে সুখে থেকো। জানেন আমি রানীমা, রেহ সেজে এলাম, নামটি আমার উমা। আমি রেহ সেজে এলাম, নামটি আমার উমা। প্রণাম মা। আশীর্বাদ করি তোমার কিন্তু রানীমা, বজায় থাকো। ওই যে রে হো সিজিল নামটি হয় হীরা, কিন্তু করবার কথাটা তো বললো না। বলো দেখি মা। আরে এক ঘড়ি রান্না করলে হ্যাঁ 14 ঘরে দুয়ার আইও সে। শুধু এক ঘরে রান্না করলে 14 ঘরে ধোয়া নয়। এই রায়হরে চলবে না আমার। যেমন রামে নামে হীরা, সেই মতো রাজবাড়িতে এসে খেয়েছে কিন্তু 14 বস্তা চিরা। 14 বস্তা চিরা? হ্যাঁ রানীমা, এই কি করে সম্ভব? কি করে বলবো আমি? রানীমা, বলো মা। 1 টাকা প্যাকেট গুলো মিলে না, ছোট ছোট গুলো, হ্যাঁ। ওগুলো খেয়েছি ও, 14টা। তবে বুঝতে পেরেছি তুমি কোন রায়হর মা। আমি হ্যাঁ, আমি ভালো রাইও গো। তবে তো চলবে তুমি। এরা কি কি বললো? এরা বলেছে আগে তোমার পরিচয় বলো। তুই কি বলেছিস রে? আমি উমা বলেছি। উমা? হ্যাঁ। মিথ্যা কথা কেন বলছিস রাজবাড়িতে এসে? কেন? রানীমা এই রাইও কেমন জানো? কেমন? আরে এই রাইও সেজে এলো লঙ্কিদার রানী। এই রাইও সেজে এলো লঙ্কিদার রানী। আরে শুক্লাপুরের সবাই বলে কি? এই রাইও আখার ধুরানি রাইও সেজে এলো রে।
আমি বলি বলো। আরে এই রায়ো সেজে এলো গোপালের হাড়ে এই রায়ো সেজে এলো গোপালের হাড়ে আর কি করেছে রানীমা জানো কি করেছে? আরে এক লাফে উঠে গেল বড় ভাসুরের ঘাড়ে রায়ো সেজে এলো রে। হ্যাঁ, বলো মা। ওর কথা বিশ্বাস করি না। কি সত্যি বলেছি, যা বল। আমি এক লাফে কিন্তু আমার ভাসুরের ঘাড়ে উঠেছি। তবে তবে জানেন কথাটা কি, যিনি আমার ভাসুর তিনি কিন্তু আমার সম্পর্কে যাইবো হয়। ও জামাই বাবু। কি করে জানেন রানীমা? আমার দিদির বিয়ে হয়েছে আমার ভাসুরের সঙ্গে এবং আমার ভাসুরের ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। তোমা ভাসুরের ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমার বরের থেকে সে হয় বড়, মানে আমার বরের দিক থেকে হয় ভাসুর, আর আমার ভাসুরের সঙ্গে বিয়ে হয়েছে আমার দিদির। যদি আমার দিদির বিয়ে হয় তো দিদির স্বামী তো আমার যাইবো হয়, তাই তো যাইবো ভেবে আমি ঘাড়ে চেপেছি রানীমা। এটা তো সত্য। এতে আমার আপত্তির কি আছে আবার? রানীমা বলো। আমি রাইও ভালো, আমি মন্ডলের রাইও। আচ্ছা বলো, বলো কি কারণে আমাদেরকে ডেকেছো? কি কারণে? বলো। তোমরা কি নিমন্ত্রণ পাওনি আমার লখাইয়ের শুভ বিবাহ? পেয়েছিলে? আমি জানি তোমরা পাওনি, তাই তো তোমাদের নিকটে ছুটে এসেছি তাই বুঝি? একে একে গুয়া পান আমি দেবো বলে। তাহলে বলো রানীমা। আজ লখাইয়ের শুভ বিবাহ। এই শুভ বিবাহের দিনে তোমাদের করতে হবে স্ত্রী আচরণ। তাই তো সর্বপ্রথমে তোমরা বিধি করবে, যতগুলো দ্রব্য রয়েছে সকল দ্রব্যের জন্ম। রানীমা বলো। তাহলে 87তে সকল দ্রব্য লাগবে গো। হ্যাঁ, ওই 87। তাই তো বাড়ির লোককে বলা হচ্ছে 87টা নিয়ে আসবেন। আরে ঢোলক বাজাও দাদা, আরে মাদুর বাজাও দাদা, आज रात शादी में आइल बाराती सबके ले जाओ दादा।
আর বিলম্ব না করি এক এক করে সকল দ্রব্যের জন্ম দেওয়া হোক। বেশ রানীমা, তাই হবে। এ হলুদিত মার জনম কোনখানে এ হলুদিত এক এক করে সকল দ্রব্যের জন্ম হয়েছে, তবে আমরা হলুদ খানা বেটে না। বেশ রানীমা, তাই হবে। আমার হৃদয়ে মারলি প্রেমের ছুরি রে, বাহ বাহ, মন যে আমার করলি তুই চুরি। আমার হৃদয়ে মারলি প্রেমের ছুরি রে, মন যে আমার করলি তুই চুরি রে। আমি যে তোর, তুই যে আমার দিন রাতে ঘোড়ার পাহাড়। আমি যে তোর, দিন রাতে ঘোড়ার পাহাড়।
এবার হলুদ বাটি রানীমা। হ্যাঁ বাটো। হলুদ বাটিয়া ডালাতে সাজায়া হে ডাক দিয়া বলে রে ব্রাহ্মণ ইবালারি হলুদ রে হলুদ বাটিয়া ডালাতে সাজায়া ডাক দিয়া বলে রে ওই ব্রাহ্মণ ইবালার হলুদ রে ডাক দিয়া বলে রে হাই ব্রাহ্মণ ইবালার হলুদ রে। রাই হোরা বলে না যাইতে পারি রাই হোরা বলে না যাইতে পারি ডাক দিয়া বলে হাই ব্রাহ্মণ ওই পাড়ার রাই হোরে ডাক দিয়া বলে হাই মণ্ডল ওই পাড়ার রাই হোরে ডাক দিয়া বলে হাই হোরে রাই হোরে ডাক দিয়া বলে হাই নাপিতি পাড়ার রাই হোরে। বেশ, হলুদ বাটা যখন হয়ে গেছে তবে আর বিলম্ব না করে তোমরা ধান ভেঙে নাও মা। বেশ রানীমা, ধান ভাঙবো, ধান ভেঙে আলিপনা করে তারপরে কলা গাছে আলপন হবে। এখানে ধান ভেঙে নিতে হয় না। বেশ যাও ও ঢিকি ধান ভাঙরে সোনার কামিনী ঢিকি ধান ভাঙরে ঢিকি ধান ভাঙরে সোনার কামিনী ঢিকি ধান ভাঙরে ধান
এবারে চম্পাইতে ধান ভাঙা হয়েছে, এবার আমরা গ্রামে গ্রামে ধান ভাঙতে যাব, কেমন? তাই হবে মা। আরে ধান ভাঙতে যাব গো আমরা, কনে কোন বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো আমরা, কনে কোন বাবুর বাড়ি। ধান ভাঙতে যাব গো আমরা, কনে কোন বাবুর বাড়ি। কার ঘরে আছে গটিকি, কার ঘরে আছে গটিকি, চলো তাড়াতাড়ি। ধান ভাঙতে যাব আমরা, রঞ্জিত চৌধুরীর বাড়ি। ধান ভাঙতে যাব আমরা, রঞ্জিত চৌধুরীর বাড়ি। সেই বাবু বলি ভালো, সেই বাবু বলি ভালো, ওরে দিল তাই হোক, সর্বপ্রথমে রঞ্জিত চৌধুরীর বাড়ি যাও, তারপরে একে একে নাম বলে তো অনেক বিলম্ব হবে, সবার কাছ থেকে কিন্তু টাকা নিবি। যদি কেউ টাকা না দেয় আমার দিকে দেখাবে, কিভাবে টাকা নিতে হয় আমি ভালো করে জানি। আরে ধান ভাঙতে যাও আমরা, সর্বজাতির বাড়ি। ধান ভাঙতে যাব আমরা, সর্বজাতির বাড়ি। সকলে বাবুতি ভালো, সবাই জাতীয় ভালো, মায়ের নামে তাই তো আমাদের এই নর্তকী সকলের কাছে গেছি, যে যা পারবেন দান করবেন, কেন ধানে হচ্ছে একমাত্র লক্ষ্মী, তাই কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না। কিন্তু এদিকে আমরা বিধিকর্ম করি। রানীমা বলো। এবার আলিপন, তাই তো? হ্যাঁ মা। ও গো কলা গাছে আলিপ, ব্রাহ্মণের বাক্যে সুবচন, আজও না হবে, হয়ে না যাবে বালারো শুভ দিন না ধরে, আজও না হবে, হয়ে না যাবে বালারো শুভ দিন না ধরে। ও গো কলা গাছে আলিপ, ব্রাহ্মণ বাক্যে সুবচন, কলার গাছে আলিপ, ব্রাহ্মণের বাক্যে সুবচন, আজও না হবে, হয়ে না যাবে বালারো শুভ দিন না ধরে।
এরপরে মা জল শাস্তি যেতে হবে। তাই তো বাড়িতে যারা বিধি করতে এসছো, যারা মাথায় কলস নিয়ে জল সাজতে গেছো, মাথায় কলস নিয়ে এখানে এসো, ঘুরতে হবে। বিলম্ব করো না কিন্তু, তাড়াতাড়ি এসো। রাইহর তোমরা তাড়াতাড়ি এসো, বিয়ে বাড়িতে যখন এসেছো একটু আনন্দ করো মা। একটু গীত মঙ্গল করি। বেশ মা। মনের ঘরে রাখবো বেঁধে, যে ছেড়ে যেতে দেব না। ও সোনা ও সোনা, বাঁচিয়ে কি তোর বিনা। বিলম্ব করো না কিন্তু, তাড়াতাড়ি এসো। জানে জানে তুই রে সোনা, বাঁচিয়ে কি তোর বিনা।
বাজি কি তোর বিনা। কয় গো দিদি হয়েছে? তাই তো এবার জল সাজতে হবে মা। চলো মা। প্রিয় রে এ জল সাজিব মোরা হে। ও প্রিয় রে এ জল সাজিব মোরা হে। তোরা ধীরে চল রায় ধীরে চল। আষাঢ় মাসের বর্ষার জল তারা চলিতে না পারে, তারা চলিয়া পারে ধীরে বাজায় বাজায়। আমরা ছোট ছোট রাইড করতে আমরা মন্ডলের রাইড করতে তারা চলিতে না পারে, তারা চলিয়া পড়ে ধীরে বাজায় বাজায়। তবে মা রানীমা এরপরে আমার লক্ষ্মীন্দরে খেউড়ি করতে হবে মা। কেউরি হ্যাঁ, তাই তো তাহলে- নকরকে ডেকে গোপালকে ডাকতে পাঠাবি। যাও রানীমা, তুমি বিশ্রামে বেশ, যাও। দেখি আত্মীয় স্বজন কি করে। তাই তো এবার নকরিকে ডাকবো। কই রে নকরি, নকরি রে। কি হয়েছে? কি হয়েছে? সকাল থেকে উঠতে পারি না। কেন রে? বেশি ঠোস ঠোস করবি না, মাথায় রাগ চেপে আছে রে। মাথায় রাগ চেপে গেছে? হ্যাঁ, বাথরুমে যদি নিচে নেমে যায় কখন তোকে ভাকাম করে দেখে শুনে লাত মারি। ওই তুই কি সেজেছিস? আমি কেন লেহেঙ্গা পরে সেজে নিয়েছি। ওই তুই কি পরেছিস রে? লেহেঙ্গা রে। নে
মেয়েটা আজে বাজে ভাষা বলছে। কেন রে? তুই কি বললি? কি বললাম? ওই লেহেঙ্গা নাকি? হ্যাঁ হ্যাঁ ওইটাই। এটা নামি লেহেঙ্গা? হ্যাঁ রে। আচ্ছা ঠিক আছে, কেন ডেকেছিস বল। কি জন্য ডেকেছি? কি জন্য? আজকে লক্ষ্মীদের বিয়ে না? হ্যাঁ। তুই কোথায় ছিলিস? কেন হাগা ঘরে? হাগা ঘরে? হ্যাঁ। যাকে জিজ্ঞাসা করি শুধু হাগাই ঘরে থাকে রে। আমি সারাদিন হাগা ঘরেই থাকি। ওখানেই থাকিস? শোন ভাই, হ্যাঁ তাড়াতাড়ি যা, ওই লাউয়ারা নাপিত বলছে, হ্যাঁ তাকে ডেকে নিয়ে আসবি। বেশ ঠিক আছে, তোদের কথা মতো আমি চললাম। হ্যাঁ তোদের কথা মতো আমি চললাম। যাবি তো? আচ্ছা, হ্যাঁ যাবি? হ্যাঁ এমন স্পিরিটে যাবি রে ভাই, হ্যাঁ। পড়ে গেলে উঠবি না, দৌড়তে থাকবি। আচ্ছা পড়ে গেলে উঠবো না, দৌড়তে থাকবি। আরে পড়ে গেলে উঠবো, তারপরে তো দৌড়বো। ও ঠিকই তো, যা যা যা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এ চল, আমরাও যাই ততক্ষণে, চলো। নাপিতের অপেক্ষা করি। বাবা ঘুরতে ঘুরতে জান চলে গেল গো। বলছো ওই নাপিতের বাড়ি কোন দিকে? হ্যাঁ ডাক দিয়ে দেখি এরকম হবে না। কোথায় রে ভাই হরাই? তোর সাত গোষ্ঠীকে পড়াই। এই বেটা! পায়ের নিচে সুট নেমেছে। এটা নামাজ না, এটা নামালে এবার শেষ। বেটা আমাকে আজে বাজে ভাষা বলে। কোথায় রে ভাই হরাই নন্দন দাস? তোর বাপ কাটে আমার ঘোড়ার ঘাস। চুপ চুপ, না তো তোকে মাইবো। বলছে আমার বাপ কাটে ঘোড়ার ঘাস। আয় আজকে বেটা তোর একদিন না আমার একদিন। কোথায় রে ভাই? কোথায় রে ভাই? এবার কি বলবো? হ্যাঁ আচ্ছা মনে আসলো। কোথায় রে ভাই হরাই নন্দ পাত্র? তোর মা আমার ছাত্র। আয় আয়। ওই জন্য সবাই বলেছে পাখির মধ্যে কাউয়ার, জাতের মধ্যে লাউয়া। আয় বেটা কোথায় রে ভাই লাউয়া? আসে আয় আয়। ওকে ওকে। এই থাম। কাও ডাকলি? আপনি কে গো? আপনি কে মানে? কাকে ডাকলি? এই নাপিতকে ডাকলাম। আমি যে নাপিত। এই লাউয়াকে ডাকলাম। হাট! হড়াইকে ডাকলাম। আরে হরাই আমি নাপিত, আমি লাউয়া আমি। তবে তুই আমাকে গাল দিচ্ছিলি কখন গাল দিলাম? কেন? আমি তোকে যখন ডাক দিলাম কোথায় রে ভাই হরাই, তাতে কি বলেছি? আমার 14 গোষ্ঠীকে পুরো ওটা বলেছি, তুই কম শুনেছিস। তুই ডাকলি করে ভাই হরাই, হ্যাঁ। আমি বলে আসছি দাদা আমার 14 গোষ্ঠীকে পড়ায়, আমার বলেছি। ও তোমার। তারপরে কি বলেছো? কি? কোথায় রে ভাই হরু? কোথায় রে ভাই হরু? কি হরু? মানে কি বললা তারপরে? আরে বাবা তোমাকে ডাকলাম। হরাই বলে ডাকলে, আমি বললাম সাত গোষ্ঠীকে পড়াই। তারপর তুমি ডাকলা হরাই পাত্র, ওই জন্য বলা আমার মা হচ্ছে তোমাদের ছাত্র। মানে আমার কিছু না, যা আছে তার সব আমার। আচ্ছা কেমন ডাকলি ভাই? আচ্ছা তোর মনে নাই? কি মনে থাকবে? তোমার মনে নাই? কি মনে থাকবে? চম্পানীনগর যেতে হবে। কেন যাবো আমি? রাজা বাবুর আদেশ। কি যাবে? একমাত্র ছেলের বিবাহ। যাবো না, যেতে হবে। বিনা নিমন্ত্রণে যাবো। এ, যেতে হবে। হুড়কি দেখা দিতে খবরদার। কেন তোমার বাপের? না তো খুঁড় দিয়া গোল নামিয়ে দেবো। বাপের খাই না কি হল? আচ্ছা আমি যে খেউড়ি করতে যাবো রে ভাই, হ্যাঁ ওই আমাকে নিমন্ত্রণ দিয়েছে। দিয়েছি। কখন? আমি দিয়েছি। তুই কাকে দিয়েছিস? তোকে, তোর বাড়িতে। আমার বাড়িতে? হ্যাঁ আর তোর বাড়িতে নিমন্ত্রণ দিয়ে এসেছি আমি। এক কাজ কর, আমাকে দিস নি, আমাকে বাড়িতে দিয়েছিস। তোরটা বাড়ি উঠিয়ে নিয়ে চলে যা। খেউড়ি করবো আমি, বাড়ি করবে। আরে বাবা তোর বাড়িতে দেনি মানে চালের উপরে গুজেছি, মানে কাউকে দেখতে পাইনি তো তাই চালের উপরে গুজেছি। মানে বাড়িতে কেউ ছিল না, ওই 500 বাড়ি বুঝে দিয়েছিস। হ্যাঁ ঠিক আছে, সদাগরের বাড়ির ব্যাপার, হ্যাঁ। না গেলে তো শাস্তি হবে। হ্যাঁ চল। মারবে ঢুচুম। মারবে না, শেষ করে দিব আমাকে। আচ্ছা চলো চল। আসো। আমি না পেতে নম্বরে ভালো কামাতে পারি, আমি না পেতে নম্বরে ভালো কামাতে পারি। আরে না করি, হ্যাঁ
আমি আমার পরিচয় দিছি আর তুই ব্যাঙের মতো কেন করছিস রে? ব্যাঙের মতো কেন করবো? 3 দিন থেকে আজকে এটারি বেটারি বসে আছে, আচ্ছা। তাই বাড়ি থেকে বউ বলে পাঠিয়েছে আজকে যে তুমি স্যুট আর গেঞ্জি খুলেছো তোমাকে এরকম 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 3 দিন থেকে কি হয়েছে তোর? মানে 3 দিন থেকে ব্যাটারি বসেছে ওই জন্য বলছে স্যুট গেঞ্জি খুলে আচ্ছা তোর 3 দিনে ব্যাটারি বসে গেল কেন? দিন তো এখনো পড়ে আছে রে। থাক, আজকে দিনই আগে সাবান দিয়ে যাবে পরে খুর ধরি। হাইরে আগে সাবান দিয়ে যাবে পরে খুর ধরি। আমি না পেতি নম্বরে ভালো কামাতে পারি। তাই তো নকরিকে পাঠিয়েছি, সেই নাপিতকে ডাকতে কিন্তু অনেক বিলম্ব। কই রে এখনো তো আসে না কেন? কই রে রায়তি, কই রে এখনো তো আসে না নকরি নাপিতকে নিয়ে রে? এসছি চলে এসছি। আচ্ছা এটা বিয়ে বাড়ি না কোন মরা বাড়ি? এই, কেন? বিয়ে বাড়িতে কি হয় তোমরা জানো না? এই না করি ব্যান্ড বাজবে, ঢোল বাজবে, মাইক বাজবে। তোকে বলে দিব আজকে। কেন কেন রে বহিন? তোর অপেক্ষাতে এত বিলম্ব হলো? মানে আমার জন্য তো সব কিছু হয়ে গেছে। হয়ে গেছে তো? তাহলে এক কাজ কর, ডাক লক্ষিন্দরকে ডাক। কি তো? লক্ষিন্দর ডাক, এদিকে আয়। লক্ষিন্দরকে ডাক, ওকে কামড়াবো আমি। কামড়াবো না, তাহলে কামাবো। কামাবো। এই নাপিত হ্যাঁ লক্ষিন্দরকে তো কামাবে আমি তা বুঝতে পারলাম, কিন্তু যে তার আগে আমরা সব রেহগণে মিলি তোমার যন্ত্রটা দেখবো, তাই তো বলি কাপড়টা খুল আমরা যন্ত্রটা দেখি। এই, এই, এর মুখে তালা মার। এই শোন না, কি কাপড়টা খুল না রে, অনেকদিন থেকে দেখিনি অস্ত্রটা দেখ। সত্যি বলেছি। সারা কোন ঝামেলা তো কোন রে? তুই নাকি নতুন নতুন অস্ত্র রাখছিস। তুই বোম্বে থেকে যেসব অস্ত্রগুলো নিয়ে আসিস নি, হ্যাঁ। দেখতে চাচ্ছি। খুলে দে কাপড়টা, খুলে দেখা। কাপড় খুলবো? খুল না রে। কাপড় খুলবো? দেখ, নোংরা কথা বলতে হয় না। এত লোক সব বেজ্জত কেন করি আমাকে? এটা বেজ্জত নয়, তোর যন্ত্র তো কাপড়ের তলে রয়েছে লাপটানো, তো আমাদের দেখাবে না ও কাপড় খুলে? আমার যন্ত্র কেমন আছে তোরা দেখবি? হ্যাঁ তোরা জীবনে দেখিস নি? না রে, দেখেছি, আছে? কিন্তু তোর কাছে বলে নিউ নিউ এসেছে। দেখিস নি? দেখলে খুলে দিবি। খুল। ওইটা কি বলছিস? তোরা তো বললি কাপড় খুল, যন্ত্র দেখো। আরে ওই অস্ত্র না, এই অস্ত্র। কই খুল তো দেখি। ও এইটা? আমরা নাকি শুনেছি আচ্ছা এইটা কি? কি হলো রে? এইটা কি নিয়েছিস তুই? এই ইন্ডিয়ার খুর হলো এটা। আর ওটা কি? এটা বাংলাদেশের। ওটা কি করবি ওটা? এটা দাড়ি কাটবো, সারাদিন দাড়ি কাটবো। কেউ যদি ঘর প্লাস্টার করতে ডাকে, ঘর প্লাস্টার করতে বলবো। তোর বুদ্ধি আছে, মানতে হবে। কিন্তু নাফিদ ভাই, বল। কিন্তু আমরা যে কামানে কামাবো, কিন্তু কি কি কামান জানো একটু বললে ভালো হতো। কি কি কামান? নামগুলো বল। সারাবাটি। ওটা কিরকম রে? সারাবাটি মানে মাথা, মাথা গোল করে টাকলু করে দিলাম ওখানে, চারদিকে চুল থেকে গেল, মাঝখানে বাটি হয়ে গেল। ভাত খাওয়ার সময় ডাইল ফাল ছাত্র ঘুলা খায় এখানে। চলবে না, ওইটা চলবে না। আর নাম বল। আরো আছে কবিত্তর খুবরি। কবিত্তর খুব কিরকম? এটাও দেখিস নি? না। এই যে মাথা কেচি নিয়ে খোপ খোপ করে কেটে লাগছে। কবিত্তর আসবে, ঢুকবার বাড়াবে। না, ওটাও চলবে না। তাহলে হাই রোড কাটিং। ওটা আবার কেমন? হাই রোড কাটিংটা ভালো। কি হাই রোড কাটিং কেমন জানিস? এখান থেকে চিকিনা করে দিলাম কাটতে কাটতে, দুই দিকে চুল থেকে গেল, মাঝখানে রোড হয়ে গেল, আর দুই দিকে দুটো ফরেস্টের গাছ। এটাও এটাও চলবে না, চলবে না। ভালোগুলো বল। তাহলে সিনেমা জগতের কাটিং। হ্যাঁ হ্যাঁ, নামগুলো বল। অমিতাভ বচ্চন। বাছুর না, অমিতাভ বচ্চন। হ্যাঁ অমিতাভ বচ্চন। মিঠুন চক্রবর্তী। বকরি না, চক্রবর্তী। হ্যাঁ চক্রবর্তী। তারপরে শ্রী বকরি। শ্রী বকরি না, শ্রীদেবী। রণবীর কাপুর। রানী কাপুর না, রানী কাপুর। আর ওগুলাই তো রে। শোন, তুই বর বেশি কামাতে জানিস? কি বর বেশি কামাতে জানি জানিস? না। জানিস? কই রে লক্ষ্মীধর? ডাক লক্ষিন্দরকে। রানীমা কোথায় ভাই? আই আয় রে ভাই লক্ষিন্দর। আচ্ছা হ্যাঁ বলো। এটা লক্ষিন্দর, হ্যাঁ এ বিয়া করবে?
বিয়া করবে এই বিয়ে করবে। জিজ্ঞাসা করে দেখো, यार तो कब ने নেমে যাবে রে ওকে জিজ্ঞাসা করো। ভাই লক্ষিন্দর হ্যাঁ বলো। তুমি বিয়া করবা? হ্যাঁ আমি বিয়ে করব। তোমার বডি তো দুর্বল, কেন? তোমার তো পা পা হাত থাড়িয়ে নেমে যাবে। বন্ধু দেখে দুর্বল লাগছে। ও আচ্ছা, এই স্টিল বডি হ্যাঁ বলাই। আমি বলছি বিয়া করিস না ভাই, তুই মরে যাবি রে ভাই রে। কেন? তোর দাঁত টাঁত বাড়িয়ে গেছে, কেন বন্ধু? দুর্বল হয়ে গেছে রে ভাই। দুর্বল না, আমার বউ ছোট আছে। দেখেছিস? হ্যাঁ। আর তুই করবি, তুই বুঝবি। তোকে ঠান্ডা লাগবে, হাত পা কাঁপবে, মরবি, তুই বুঝবি। হাট, তোকে কামাবো নাকি? ভালো করে গীত কর। আমি কিন্তু ঘেউড়ি কথা শুরু করলাম। কি বল প্রাণ না ও Ready, ready? লাউয়া রে, লাউয়ানা ভিতরে মরে বাছার ঘুরো জ্বালা সয়রা, পণ্ডিত বাছার কোন জ্বালা হয় না, তোরে নয়া গিরি চন্দন নাপিত ভাই, যদি সুন্দর করে কামান করতে পারো তাহলে ভালো ভালো উপহার দেব। ও উপহার ভালো ভালো। হ্যাঁ। দাও দাও। ঠিক আছে, ভালো ভালো উপহার। আরে বসিবার খুঁটা দেব আরে বাইর কর করতে ঠিক ভাই রে। এই বাপ রে, শালা বেহুদি রে, বার শালা মাউকি ছাউড়ি। আচ্ছা, তোর গীতের গুষ্টি পেয়েছি আমি। কেন রে? এমন গীত বলছি তো একদম সেন্টারে খোট্টা ভরে দিলি। এই ডাক্তারের রক্ত ঢুকতে পারি ডাক্তার? না না বেরাইনি বেরাইনি। না বেঁচে গেছে, রক্ত বাড়েনি। গাড়ি রেখেছিলাম। ভালো ভালো গীত গা। আরে বসিবার চেয়ারি দিব লাউয়া রে, লাউয়া নাপিত রে, ওরে বাছারে ভালো ভালো। নাক ঝেড়ে পোটা দেব লাউয়া। থাক থাক থাক। কেন রে? না না, খেউড়ি করবো না, এখন নোংরা মেয়ে জীবনে দেখিনি। ভাগ ভাগলা ভাই। এই নাপিত, হ্যাঁ, কোথায় যাচ্ছো? যাবো না, নিজে বাড়ি যাবো। কেন? কোথায়? আচ্ছা, কি? মনে করলাম ভালো ভালো বকশিস দেবো তো। হ্যাঁ দেবো তো। ওর নাক ঝেড়ে পোটা দিবি, আমি চাটবো। ও কথা বলেছি, ভালো করে শুনেছো? কি বললা ভাই? এদিকে আয়, বল কি? এদিকে আয়। আরে সোনার লোটা দিব রে, পোটা না। ও লোটা? হ্যাঁ। ওই যেগুলা যেগুলা পায়খানা যেগুলা নিয়ে। হ্যাঁ। হ্যাঁ। আরে জলে খাবার ঘুটি দেব লাউয়া রে, লাউয়া। বারো মাটির গাভী দেব লাউয়া, লাউয়া। হ্যাঁ? কি রে? তোর গুষ্টি বেচি আমি। কি হলো রে? বাট ঘৃণা আমি। ভাই কি হয়েছে বল? শালা কি লোক হলো? শালা দুটা বাটের দুধ পায় না, 12টা বাটের। শোন না। এই আর আগে ওর কথাটা শুনে বলছি নে তো, না। আচ্ছা। কি কার বারোটা মার থাকে? সবাই কি জানে? কি জানে? গাভীর বাট হচ্ছে 4টা, গাভীর বাট 4টা, আর ছাগলের বাট হচ্ছে 4টা। এই নাপিত, এই যে ওই কি বলছে তোমায়? আর টিকটিকির? টিকটিকির? টিকটিকির বাট, হ্যাঁ? টিকটিকির বাট হচ্ছে 12টা। আর টিকটিকির মাসির? কি মা- করছিস? মাসি- কি করছিস? কি? কি করছিস? কে বলছিস? তুই কি করছিস? কাজের সময় কেন মাথা ঢুকে তালি? মাথা দেখাবো না কি বলছিস তে? কেন টে? আমাকে কামটা করতে দে না। এ দাঁড়া, দাঁড়া। টিকটিকির মাসির কটা মার? টিকটিকি মাসিটাকে কেন শুভুচিনি? শুভুচিনি। সাপের কটা মার? সাপের 72টা। 72টা। সাপের মাসি? আর সাপের মাসি কে? সাপের মাসি লাহুচো শুনি। হট 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 হট।
আচ্ছা 12টা বাটের হয়েছে শুয়োরের দুধ। শুয়োরের দুধ খাবো আমি। শুয়োরের 12টা থাকে কি রে? 12টা বাট না? আর ছাগলের কটা থাকে? ছাগলের দুটা। কে বলে দুটা? আমি বললাম 4টা। 4টা কিরকম করে? ও দুটা বড় বড় দেখতে পাচ্ছি সামনে, সবাই জানিস দুটা। হ্যাঁ। আর ওই বাটের ডোগাতে দুটো ছোট ছোট থাকে, ওটা দেখেছিস? ডোগা। ডোগা। বুনিয়ার মতো থাকে না রে। ওই কথা বলেনি। ওটা দেখতে পাচ্ছিস না তোর যখন চোখ পড়ে না? ওই কথা বলেনি। কি? একটা গরুর কটা বাট? একটা গরু 4টা বাট। তো 3টা গরু যদি দেওয়া যায় তোকে, তোর বউকে আর তোর ছেলেকে? 3টা গরু দিলে 3 4 12টা। হ্যাঁ হ্যাঁ। আমরা একটু বলে দিই, এটা খাটনি বেশি হয়ে গেল। ভাইরা এদিকে খালি একটু খালি করো, এখানে জায়গা আছে, বসে এসে বসো তোমরা। আরো লোকজন আসবে, ঘুরে ঘুরে পালিয়েছে। তোমরা এইদিকে ভিতরে বসো। মাটিতে কম বড় তিরপাল নাই, চট নাই, সব দিকে তো আমি বলবো আমাকে লাথায় ধরে আরা মাটিতে বসবে কি? বস না বস না, বাড়িতে যা নুঙ্গি প্যান্ট খেয়ে চলবি বস। শোন, আরে 3-3টে গাভী দে বলাও আরে তোর গীতের গোষ্ঠী হচ্ছে ভাট। তোদের গীত একটু ভালো লাগে না? আমাদের গীত ভালো না? বিয়ের গীত হলো ভদ্র গীত, এগুলো গীত গাবি না। ভালো গীত আছে আছে। শোন, ভালো গীত আমার কাছে শিখেলে তুই জানিস না তো? শিখ। বল। अपन बाहिर संगे छुटबे रे लौआ दी नहीं दी पर यार কেন ভালো কাই এই ঘোচাই তুই মেরে ফেলবি নাকি? ভালো কথাই তো বলি। শালা মেয়ে খুঁজে পাওয়া যায় না। ভাট ভাট দে নাপিত ওই না বিশুন না কাটবো না। তোকে বিয়া মাকে আমাকে বিয়া করবে, মাকে বিয়া করবে। আমি তোকে বিয়া করব যে কাকে কবি? হ্যাঁ তোকে বিয়ে করব। না তুই কইস না বই নিজে, তোকে তোকে দেখে ভয় লাগছে আমাকে। কেন ভয় লাগবে? না ভিড়ছি তুই, আমার বোন তুই একটু দূরে দূরে থাক না। কেন তুই সাথে আচ্ছা কি নিজের বোনকে বিয়ে কেউ ঘুমায় করে না? নিজের বোনকে ঘুমাবে? থাকবো না, চলে যাবো। এই নাপিত না নিজের এই শুন শুন আমার বাহির संगे छुटबे रे लौआ की नहीं के তোর বহি তোর বহি কি করছিস রে? পারবো মানে শর্ত দেখি শর্ত। Okay. নিজের বোনের কথা বললাম, হ্যাঁ এই তো নাপিতের ব্যবহার। আমার বোনের কথা বললাম নিয়ে ঘুমিয়ে গেলি। নিজের বোনের সঙ্গে কেউ ঘুমাই? কে বললো ঘুমাই না? কে বললো ঘুমাই? ছোটবেলা ঘুমাসনি তবে? থাক, এগুলা কি শুনবো না আমি। তুই ভালো কি জানিস? তুই ভালো জানিস? বিয়ের গীত শিখেলে আমার কাছে। বল শুনি। মেয়েরা বিয়ে থেকে কত সুন্দর সুন্দর গীত গায়, গা, ওগুলা গা। গীত গা। গা তুই গা। তাও তো তুমি গীত হলো মেয়ে ছেলে বিয়ের গীত, এগুলা গাও। আমা ভোর के बेला আচ্ছা गावा ढंग न बटया আমা ভোর के बेला ঠিক আছে खाबो जाही चूड़ा गे माँ जितिया पारब कर पाई। এগুলা হলো কি ডিস্টার্ব করলে না, মুখ বিজল হতো আমি। আম্মা ভোর के बेला खाबो जाही चूड़ा गे माँ जितिया पारब कर पाई। আর কি জানিস? আর কি डाला में साजाबो कट्टा हरिया नींबू बासक पत्ता। डाला में साजाबो कट्टा हरिया नींबू बासक पत्ता।
আমার দোষ না ভাই, একে মারছিলাম জানের ভয়ে তোর দিকে লুকে দিয়েছে, ওই যা পাটা তোকে লেগেছে তো। আর জানিস আরো আছে, বল। আরো আছে, একটা দুটা কি বল। अरे छैया छैया जयहन के बेटी, ये बेटी আচ্ছা বল বেটা, বল বেটা, বল। तू की कुछ বল না বেটা। बोझ मागे उधर जा तू। अरे छैया छैया जयहन के बेटी, राउदा मा तू जयहन के छैया। छैया छैया जयहन के बेटी, राउदा मा तू जयहन के। सास पूछू क्या तो के बेटी, सास पूछू क्या तो के बेटी, मुख लोची हरी। এই তুই ওদিকে যা, এইগুলা হলো গীত ভালো। আর কুল্লা বল গুস্তু উদ্ধার করে গীত। দেখ বহিন, কামান হয়ে গেছে, খেউড়ি হয়ে গেছে, একটা জিনিস বাকি আছে, সোনার সুইচ লে, স্বর্ণ সুইচ লে আয়। এই পড়ে আছে, আমি রেখেছি। পান লে, পান পান কি হবে? করোনা ভেদ হবে রে। এবার এটা দিয়ে মারছি, হ্যাঁ ফুটা করছি। লক্ষিন্দর ভাই লাগবে একটু, কানবি না, হ্যাঁ কানবি না, তোর ভালো তো, হ্যাঁ মার ভাই মার, এবার সুচের মাথাতে মার, জোরে মার। মাকে মাথা ফেটাল রে, দেখ তো মাথা ফেটা ফাটেনি, ফাটেনি, ফাটেনি না। তোকে হাওয়া মারাতে মারতে বলেছি, ও ওকে মারতে জানি না, তো দোষটা তো তোমারই, তুমি কি বলেছো সুচের মাথায়? এ মারতে ভালো পারে। তো সুইচের মাথাতে না বলে হাওয়া মারাতে। তুমি বলেছো নাকি? এই মেয়েটা ভালো পারবে মারতে। আমি খুব পারি, ওগুলো খুব করেছি। তুই জোরে মারবি, হ্যাঁ ঠিক আছে। খুব জোরে মারবি, হ্যাঁ। যেন পাড়িয়া ঢুকে যায়। আরে ঠিক আছে গো। মার মার, সুইচের পাছাতে মার, জোরে মার। আবার পুরো শক্তি দিয়ে মেরেছি। ঢুকেছে, ঢুকেছে, ফেটা গেল কি দেখ তোরে, না ফাটেনি। তোকে সুইচের পাছাতে মারতে বলেছি না, আমার সেন্টারে। ও আমি ভেবেছি তোমার ওদের কাছে- দ্বারাই হবে না, আমার নয়। তুইও পারবি না, ভাগ। আমি পারবো। এই ভালো লম্বা চওড়া আছে, ভালো হ্যাঁ, এই পারবে। আমার তোরা বাচ্চি আছিস, তোরা পারবি না। দে। মার সুইচের মুখে মার, জোরে মুখে মার। ঢুকলো রে, ঢুকলো রে। ঢুকার বুঝতে গেছি, দাঁত একটা না ভেঙা। তুই দেখ তো ফুচকি দাঁত আছে কিনা। আছে আছে আছে। এ কি হলো? আর মারতে হবে না। এই শুন না, তোর বউটাকে বল না মেরে দিবে। কি এই যে তোমার বউটাকে। না, ওকে বলবো না, আমি ওকে মারবো না। চৌঠা ফুটা করছি, হ্যাঁ আচ্ছা, করোনা ভেদ হয়ে গেল, হ্যাঁ, কানের ভিতরে কিন্তু ঘা হয়ে যাবে। কি করতে হবে এখন? ঘা শুকাতে হবে, খাওয়াতে হবে ভালো ভালো। কিভাবে? এমন জিনিস খাওয়াবে যেন ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায়। কি কি খাবে? এক কাজ কর, কানে কিন্তু ঘা হয়ে যাবে, ঘা তাড়াতাড়ি শুকাবে। ওই 2 কেজি আমরা টক খাওয়াবি, আমরা তো হ্যাঁ। ভালো হবে তো। তাড়াতাড়ি ভালো হবে। একদম শুকিয়ে যাবে 3 দিনে। আর কি খাওয়াবো? আর 80 নামের টক খাওয়াবি, হ্যাঁ খাট্টা গলা। লাগাতে হবে কিছু? হ্যাঁ লাগাতে হবে। আরো আরেকটা আরে শুকাবে কি? বৈশাখ মাসে, বৈশাখ মাসে বৈশাখ মাসে দিন 12টার সময়, সেই রোদ্রে হবে তখন? যখন রোদ উঠবে হ্যাঁ। দিন 12টার সময় ওই ঘাসে শীত ধরে কানে লাগিয়ে দিবি। হ্যাঁ আরে বাবা, রোদ্রে শীত থাকবে? কথা ঠিকই তো, বৈশাখ মাসে। বৈশাখ মাসে এত গরম হয় তুই জানিস? এই ঠিক আছে, যা। আচ্ছা এই চম্পাইনগরে সবাই যাবে বরযাত্রী। আচ্ছা, আচ্ছা। সকলকে কামিয়ে দিয়ে উচিত মূল্য নিয়ে তারপরে তুইও যাবি, ঠিক আছে? বিয়া করতে যা। হ্যাঁ এবার হচ্ছে গন্ধ ছোঁয়ানো, তাই
বাড়ির সকল মা মাসিকে বলা যাচ্ছে সকলে এসে লক্ষ্মীধরকে গন্ধ ছুঁয়ে যাবে কিন্তু সকলে আসবে। আসে আরে গন্ধ ছুঁয়াবো গন্ধ বানিয়ার ধি গন্ধ ছুঁয়াবো বালাইকে সে গন্ধ ছুঁয়াবো তোমরা গন্ধ ছুঁয়ে যাও। ওই পাড়ায় আছে লক্ষ্মী ধরে মামি মা গন্ধ ছুঁয়াতে যেন
তোমাদের মধ্যে কেউ আসবে কি? যদি আসলে আসতে পারো। আরি গন্ধ আর কেউ আসবে না বুঝি? তোমাদের মধ্যে কেউ আসবে? আসলে আসতে পারো কিন্তু। আরে গন্ধ ছুয়াবো গন্ধবা
ও